ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে আগাম জাতের আলুর চাষ। এরই মধ্যে ২,৭০০ হেক্টরের বেশি জমিতে আলুর আবাদ হয়েছে। গত বছর ভালো দাম পাওয়ায় এবারও আশাবাদী কৃষক, তবে খরচ বেশি পড়ছে। বাড়তি লাভের আশায় ঠাকুরগাঁওয়ে প্রতিবছর আগাম জাতের আলু চাষ করেন চাষিরা। জেলার ৫টি উপজেলায় এখনও রোপা আমন ধান কাটামাড়াই শেষ হয়নি, তবে সদ্য ফাঁকা হওয়া জমিতে এখন আগাম আলু চাষ করতে ব্যস্ত চাষিরা। জেলার বিভিন্ন স্থানে ডায়মন্ড, অ্যাস্টেরিক ও কার্টিনাল নামে আগাম জাতের আলু চাষ করা হয়েছে। এগুলো রোপণের ৫৫ থেকে ৬০ দিনের মাথায় বিক্রির উপযোগী হয়। এবছর কৃষকরা বাইরে থেকে আলুর বীজ কিনেছেন ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। গত বছরের তুলনায় বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। বেড়েছে সারের দামও। বস্তা প্রতি বাড়তি গুনতে হচ্ছে ২০০ টাকা পর্যন্ত, সঙ্গে সেচ ও কীটনাশকের অতিরিক্ত খরচ। গতবারের তুলনায় এবার দ্বিগুণ আলুর খরচা। আগে বিঘা প্রতি খরচ হচ্ছিল ৪০,০০০, এখন বিঘা প্রতি খরচ হচ্ছে ৭০,০০০। এবার সেচের দাম, আলুর বীজের দাম, সার বিষের দাম অধিক পরিমাণ বাড়তির কারণে পর্যাপ্ত যদি আমরা দাম না পাই তাহলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ব। কৃষকরা বলছেন, গত ২ মৌসুমে বাজারে আলুর ভালো দাম পাওয়ায় এবছর বাড়তি উৎপাদনে ব্যয়ের ঝুঁকি নিচ্ছেন। এর আগে আলুর দাম অন্তত ভালো দামেই পাইছি, তো এবার একটু বীজের দাম বেশি। এবারও আমরা আশাবাদী যে এইবারও আমরা ভালো দামে আলু বিক্রি করতে পারবো। আগামীতে লাভবান হব কি হব না, যদি সেটার দাম থাকে সেটা আমরা লাভবান হইতে পারি আর কি। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে ভালো ফলন হবে বলে আশা কৃষি বিভাগের। আশা করি আমাদের লক্ষ্যমাত্রার তুলনায় বেশি অর্জন হবে, কারণ আমরা কৃষকের মাঝে আলু চাষের আগ্রহ দেখতে পাচ্ছি। আবহাওয়া ভালো থাকে, প্রকৃতিগত কোনো সমস্যায় না পড়ে, তাহলে আলুর ভালো ফলন পাবো। ঠাকুরগাঁও জেলায় চলতি মৌসুমে ২৭,৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ।